খুব চাপের মধ্যে আছেন যে আপনাকে পদে রাখা হবে কি হবে না, সবাই আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, ওনাদের পরামর্শ নিয়ে আমি চলতেছি। যে আপনাকে বহিষ্কার করা হয়েছে, সুতরাং ভবিষ্যতে আপনাকে হয়তো কোনো পদে দেয়া হবে না। যখন বহিষ্কার হয়েছি তখন আমার খুবই খারাপ লাগছে। এই যে আপনাকে উইথড্র করা হলো, এরপরে আপনি আবার আসলেন বিএনপির রাজনীতিতে, এবং রাজনীতিতে এসে কখনো কি মনে হয়েছে যে আপনার খুব চাপের মধ্যে আছেন যে আপনাকে পদে রাখা হবে কি হবে না? আমরা দেখি যে স্থানীয় যুক্তরাজ্য বিএনপিতে সবসময় এ ধরনের একটি টেনশন থাকে যে কে পদ পাচ্ছেন, যে পোস্ট পাওয়ার কথা তাদেরকে অনেক সময় নিগৃহীত হতে হয়, এবং অনেক জনপ্রিয় যারা কার্যক্রমে ছিলেন, যারা আপনাদের মতো যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, সোশ্যাল মিডিয়াতে বলুন কিংবা রাজপথে বলুন কিংবা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বলুন কিংবা প্রতিবাদে বলুন, তারা অনেক সময় পোস্ট পাওয়া থেকে তারা বঞ্চিত হন। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে আপনাকে বহিষ্কার করা হলো, ভবিষ্যতে হয়তো আপনাকে পদবঞ্চিত করা হতে পারে? আসলে আমাদের বড় দল, এখানে যে আমাদের প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা ছিল অনেক, যে অনেকেই প্রতিযোগিতার মধ্যে ছিলেন। এখানে আমাদের দেখছেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সবসময় যে কোনো প্রোগ্রামের মধ্যে 2 থেকে 2,500 লোক থাকতো। এই জন্য প্রতিযোগিতা ছিল বা প্রতিযোগিতার সামনেও থাকবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কমিটি দেওয়ার পর থেকে এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে, আপনি নিজেই জানেন বা আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনি জানতেই পারবেন যে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আজ পর্যন্ত। এই যে আমাদের যে আহ্বায়ক কমিটি, যখন 2জন ছিলাম আমরা, 2জন থেকে যখন 41 করলাম, 41 করার পরে এই 1.5 মাসের মতো হয়েছে। 1.5 মাসে আমরা 3টি ইসি মিটিং করছি স্বতঃস্ফূর্তভাবে। আর এখানের মধ্যে যে বর্তমানে যে কমিটি আছে সবাই যোগ্য, সবাই দেশের মধ্যে পলিটিক্স করে আসছেন, সবাই বিভিন্ন কলেজের, কেউ বিপি ছিলেন, কেউ প্রেসিডেন্ট ছিলেন, এইরকম সবাই যারা এখন বর্তমানে যারা আছেন সবাই। যার জন্য আমার সুবিধা হচ্ছে সবাই আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, ওনাদের পরামর্শ নিয়ে আমি চলতেছি, যার জন্য আমি খুব সুন্দরভাবে কাজ করতে পারতেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনাকে বহিষ্কার করা হয়েছে, সুতরাং ভবিষ্যতে আপনাকে হয়তো কোনো পদে দেয়া হবে না, এবং সেখান থেকে আপনি হঠাৎ করে প্রেসিডেন্ট হয়ে গেলেন? এটা স্বাভাবিক। যখন আপনি বহিষ্কার হবেন তখনই তো মনের মধ্যে অনেক কিছু আসে। যখন বহিষ্কার হয়েছি তখন আমার খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে যে আরও কি বিএনপিতে আসতে পারে, কারণ বিএনপিকে ভালোবাসি। বহিষ্কার করার পরের দিন আমি প্রোগ্রামে চলে আসছি। আপনি পরের দিন, 2 দিন পরে বোধহয় হাসিনা আসছিল 10 ডাউনিসের সামনে রাত 4টার সময়। তখন আমি, মালিক ভাই সহ আমরা 5 জন 10 ডাউনিসের সামনে গিয়ে দাঁড়াইছি, যেটা আপনাদের প্রথম আলোর মধ্যে বড় করে নিউজ করেছিল। মালিক এবং খসরুর নেতৃত্বে সিটিজেন মুভমেন্টের নেতৃবৃন্দ হাসিনার গাড়ি বহরে জুতা নিক্ষেপ করেছে, এটা প্রথম আলোর নিউজটা যেটা হয়েছিল। তখন আমাকে তো দল থেকে বহিষ্কার করলো। আমি দলের প্রোগ্রামে তো যাবই, আমি দল করি, বহিষ্কার করেন ঠিক আছে, কিন্তু আমি দলের প্রোগ্রামে গেলে আমাকে কেউ, আমি তখনই পরের দিনে আমি দলের প্রোগ্রামে আসছি, এবং সব প্রোগ্রামেই আমি অ্যাটেন্ড, এই সময় 2-3টা প্রোগ্রাম হয়েছিল আমি অ্যাটেন্ড করেছি। কিন্তু আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করে নাই, বরং সবাই মানে আমার পক্ষেই ছিল।